গুড মর্নিং ফ্রেন্ডস, আমি দেবশ্রী চক্রবর্তী। আজ 9 জুন 2024। আমরা আজকে অজন্তার পথে আর কিছুক্ষণ পর রওনা দেব। আর রাস্তায় আরও অনেক কিছু আছে দেখার, সেই সব জায়গা তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের দেখাবো। তোমরা সঙ্গে থাকো। ব্রেকফাস্ট করেছি, করে ঘরে এসে ফ্রেশ হয়ে নিলাম। আমাদের গোপু গোপীও তৈরি আছে, এই যে গোপু গোপী আর ফ্রুটি। আমাদের রাধা কৃষ্ণ সবসময় আমাদের সঙ্গে থাকেন। আমি কালকে আমার দুল খুলে গেছিলো, আজকে আমি এই দুলটা ভাবছি পরবো, কেমন লাগছে জানি না। একটু পরিয়ে দাও ফ্রুটি আমাকে। মনে হয় ভালোই লাগছে, খারাপ লাগছে না। ব্যাস আমি রেডি, অমর্তর বলে আমরা একসাথে এবার বেরিয়ে যাবো। গাড়ি এসে গেছে। এই প্রসঙ্গে বলি যে যারা অজন্তা ইলোরা ট্যুর করতে চান তারা এমটিডিসির প্রপার্টিতেই থাকুন। মানে ভীষণ ভালো একটা সরকারি জায়গায় থাকার মতন একটা আমার মনে হয় একটা নিশ্চিন্তির ব্যাপার আছে। এখান থেকে আমরা সমস্ত গাড়ি পেয়ে গেলাম, গাড়ি ওনারাই সব ব্যবস্থা করে দিলেন। আর যিনি ড্রাইভার তিনি অত্যন্ত ভদ্র একজন মানুষ। আর কিছুক্ষণ পর আমরা যাব, রাস্তার সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। কতক্ষণ সঙ্গে থাকুন। টাটা। 1819 সালে ইংরেজ একজন ট্রাভেলার জন স্মিথের বর্ণনায় প্রথম আমরা অজন্তাকে জানতে পারি। অজন্তার এই যে অরণ্যের মাঝে অজন্তার গুহা অবস্থিত সেই সময় ছিল, সেখানে আসা একদমই সহজ কাজ ছিল না। জন স্মিথ সেখানে শিকার করতে গিয়েছিলেন এবং শিকার করতে গিয়ে তিনি প্রথম এই গুহা মন্দিরটিকে আবিষ্কার করেছিলেন। 1819 সালে জন স্মিথ গভীর অরণ্যে শিকার করতে এসে ইলোরাকে অজন্তাকে প্রথম আবিষ্কার করেন। এখন প্রশ্ন হচ্ছে যে আজ থেকে প্রায় 2000 বছর আগে এই গভীর অরণ্যে এরকম গুহা মন্দির কারা বানিয়েছিলেন? এটা সত্যি একটা খুব বড় একটা রহস্য। এবং কারা বাস করতেন এখানে, কোন সভ্যতার মানুষ বাস করতেন, এবং তাদের কাছে এমন কি উন্নত তাদের কাছে পদ্ধতি ছিল যে পদ্ধতি মানে হয়তো সেই পদ্ধতি ধ্বংস করে দেওয়া হয়েছে কিংবা অন্য কোনো কারণে সেটা হারিয়ে গেছে, যে সেই সময় আজ থেকে এত বছর আগে এরকম একটি মানে উৎকৃষ্ট মানের মানে শিল্প স্থাপত্য যা আমাদের ভারতবর্ষকে প্রতিনিধিত্ব করে, ভারতবর্ষের সভ্যতাকে, সংস্কৃতিকে। এবং বলা হয় যে এই অজন্তার গুহা চিত্র এবং তার যে মূর্তি আছে, তার যে স্থাপত্য আছে তা কথা বলে। তো সেটা সত্যি তার মধ্যে কি কারা এটা তৈরি করেছিল সেটা এখন সত্যি সবচেয়ে বড় আশ্চর্য একটি ঘটনা আমাদের কাছে। আমরা অজন্তা গ্রাম থেকে এবার অজন্তার গুহা মন্দিরের দিকে এগিয়ে চলেছি। শেষাদ্রি পর্বতমালা, এটা একদম আরাবল্লীর মতন একদম রুক্ষ সূক্ষ্ম, কিন্তু অথচ গাছ আছে।
বেশ একটা অন্যরকম সৌন্দর্য আছে এই জায়গাটারও একটা। রাস্তা খুব ভালো, পাহাড়ের ওপর দিয়ে সুন্দর রাস্তা। और ये वाला ये स्टोन वाला 70 इसका प्राइस कितना है? इसके लिए 400 आता है दोनों। और देखिए করবো, হ্যাঁ। 60 है आ दे বাহ, 40 दे दूं चल সুন্দর লাগছে। ये चलेगा। আমরা এখন বাসে উঠেছি। এখান থেকে বাস, এসি বাস 30 টাকা করে পার হেড টিকিট নিল। আমরা এখান থেকে অজন্তার গুহা পর্যন্ত যাব। ওখান থেকে কিছুটা ট্রেক করে উঠতে হবে, কিন্তু কিছুটা রাস্তা আমাদের এই বাসটা সেই যেখান থেকে হাঁটা শুরু হবে সেই জায়গা অবধি পৌঁছে দেবে।
এই মাত্র আমার সাথে একটা খুব বাজে ইনসিডেন্ট এখানে হলো, একটু শেয়ার করি। আমার গোপু আর গোপীকে আমি নিয়ে যাই সব জায়গায়, তো রেখে তো যেতে পারি না, তো আমাকে এটা নিয়ে যেতে দেওয়া হলো না। আর গোপু গোপীকেও আমাকে বলা হলো নিচে রেখে যেতে। এখানে খুব আমার সঙ্গে অনেকক্ষণ বাঘ বিতণ্ডা চললো এবং আমি আমার গোপুকে আমি আমার ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি, ক্যামেরার ব্যাগ। আমি তো বললাম আগে তো উপরে ভগবানের পুজোই হতো, তো নিয়ে যেতে সমস্যা কি, তো সেখানে কিছুতেই নিতে দেবে না একটি মেয়ে। আবার সেই হাতে ব্যাগটা দেখে কিছু বলল আমাকে, আমি বুঝলাম, তো ব্যাগটাও আমি হাতেই রেখেছি। আমি ব্যাগ আর আমি বলেছি ঠাকুর তো ঢুকিয়ে নিয়েছি আমি হ্যান্ডিক্যামে ব্যাগে, সেখান থেকে আমি এটা খালি ব্যাগ, এটা আমি হাতে নিয়ে যেতেই পারি। কেন এরকম করলে আমি বুঝলাম না। কারণ বৌদ্ধ ধর্মের যে ভগবান বুদ্ধ স্রষ্টা, যিনি প্রচারক, উনি তো আমাদের বিষ্ণুর অবতার হিসাবে আমরা তাকে গ্রহণ করেছি। সেখানে আমার গোপালকে নিয়ে যে এদের কী সমস্যা হলো জানি না। তবে এইটুকু বলতে পারি, নিচ থেকে রোদের মধ্যে উঠতে খুব সমস্যা হচ্ছিল। এত উঁচুতে অনেকটা পথ আমাদের হেঁটে উঠতে হয়েছে এবং রাস্তা অনেকটা সিঁড়ি আছে, সে সিঁড়ি দিয়ে অনেকটা উঠতে হয়েছে, তারপরে আমি এই রাস্তাটা দিয়ে ওপরে উঠেছি। রাস্তার ধারে ডুলি রাখা ছিল, তো একজন এসে জিজ্ঞাসা করছিল যে আমাদের ডুলি লাগবে নাকি, তো আমরা না করে দিয়েছি, কারণ কারুকে কষ্ট দিয়ে আমরা কখনো কোনো জায়গায় ভ্রমণ করব না। তো এই জন্য আমার কেদারনাথ যেতে একটু আমি টাইম নিচ্ছি, কারণ আমার পক্ষে ওই ঘোড়াতে করে ওঠাও সম্ভব না কেদারনাথ, আর ডুলিতে করেও আমি যাব না, আর হেলিকপ্টারে তো একদমই না, কারণ হেলিকপ্টারের ভীষণ ওখানে মাঝে মধ্যেই শুনেই ক্র্যাশ হয়ে গেছে। তো যাই হোক, এবার বলি, এখানে অমর্ত্যকে একটা ছবি তুলে দিলাম এত সুন্দর একটা জায়গায়। তো ঘুরতে আসলে সুন্দর স্মৃতিগুলোকে মনের মণিকোঠায় তুলে রাখতে হয়, ফেসবুকে রাখতে হয়, যাতে বারবার দেখে সেই সুখ স্মৃতিগুলো মনকে আরও আনন্দ দিতে পারে। তো ছবি তো তুলতেই হবে। দেখুন, ঘন অরণ্যের মাঝে এই গুহা মন্দিরগুলো তৈরি করা হয়েছিল। তাহলে একটা সময় এখানে কি গভীর অরণ্য ছিল সেটা একবার ভাবুন। আগে নাকি মন্দিরগুলোর, মন্দির বলি কিংবা মনেস্ট্রি বলি, এর মুখগুলো নাকি দ্বারগুলো খোলা ছিল, কিন্তু গভীর অরণ্য থেকে নাকি জন্তু এসে এখানে আশ্রয় নিত, এই জন্য এই কাঠের দরজা তৈরি করে দেওয়া হয়েছে। মানে অদ্ভুত লাগে যে সেই সময় অরঙ্গজেবের সময়, অরঙ্গজেব তো এইসব মন্দির ধ্বংস করার প্রচুর চেষ্টা করেছেন, কিন্তু পুরোপুরি ধ্বংস করতে পারেননি, কিছুই ধ্বংস করতে পারেনি, ছিটে বোটা একটু আঁচ লেগেছিল। কিন্তু সেই সময় ছেনি এবং হাতুড়ি দিয়ে কি সুন্দরভাবে যে এরা এই মন্দির তৈরি করেছে, এবং ওই যে ঘোড়ার পায়ে যে খুরের মধ্যে যে নাল লাগানো হয়, ওই শেপে দেখুন এই কারুকার্যগুলো মন্দিরে। আর আরেকটা জিনিস আমি শুনলাম, এই পুরো মানে গুহা মন্দিরগুলোর শেপটা, মানে ম্যাপটা যেটা, সেটা কিন্তু একদম এই ঘোড়ার খুরের যে নালটা লাগানো হয় একদম ওই শেপে। তো অদ্ভুত লাগে। এর পেছনে কি কোনো রহস্য আছে, কিছু ব্যাখ্যা আছে? আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাকে একটু জানাবেন প্লিজ। দেখুন কিভাবে নষ্ট করার চেষ্টা করেছে মূর্তিগুলোকে, তো সত্যি খুব খারাপ লাগছিল দেখে। বড় হলে তো মাতৃ পাচ্ছি, এটা কি মানা ছিল? বড় হলে কাকে মেরে দিতিস? বল কিছু, কাকে মার্ডার প্ল্যানিং করছিস? চলো। এরকম বেশ কিছু সুড়ঙ্গ পথ দেখলাম যার মুখগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তো এগুলো কি, সেগুলো আপনারা কেউ জানলে আমাকে একটু জানাবেন কমেন্ট করে। ওইদিকেও কিন্তু বেশ কয়েকটা গুহা রয়েছে, এগুলো এখনও কিন্তু আমার
প্রচণ্ড গরমে ক্লান্ত হয়ে পড়েছি। বাইরে ভীষণ রোদ, আর এখানে এক একটা গুহার মধ্যে দিয়ে বাইরের রাস্তাটা একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন। এখান দিয়ে এতটা, এটা হচ্ছে 19 নম্বর কেভ, আমরা যেখানে বসে আছি। বাইরে ভীষণ রোদ আর পাথর, তো চারদিকে রোদটা ভীষণ গায়ে লাগছে। মোট 26টা গুহা আছে যেটা দর্শন করতে দেওয়া হয়, আর এরপরে আরও 4টি গুহা আছে নতুন আবিষ্কার হয়েছে শুনলাম, যেগুলোতে ঢুকতে দেওয়া হয় না। আর গুরুত্বপূর্ণ গুহাগুলোর মধ্যে 19 খুব গুরুত্বপূর্ণ, 9, 10, 16 আর 26। আমরা একটু রেস্ট নিচ্ছি এখন, কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আবার চলা শুরু করব। এখানে আমার মনে হয় বর্ষাকালে আসাটাই বেস্ট, কারণ বর্ষাকালে আসলে ওয়েদারটা অনেকটা ঠান্ডা পাওয়া যাবে, নদীগুলোতে জল পাওয়া যাবে, নদী খাতে। আর প্রত্যেকটা মন্দিরের ওপর থেকে আমি জলের একটা রেখা দেখতে পাচ্ছি, ঝর্ণার মতন। মানে বর্ষাকালে কিন্তু ওপর থেকে জল নামে, যেটা আমরা এই সময় পাইনি গরমে। কষ্ট হচ্ছে এত গরমে আসার জন্য। এইমাত্র একজন ভদ্রমহিলা, যিনি উদয়পুর থেকে এসেছেন, এসে আমাকে হুট করে জিজ্ঞাসা করলেন যে আমার এই ইয়াররিংগুলো আমি কোথা থেকে কিনেছি, খুব সুন্দর। তো আমি বললাম যে এটা শান্তিনিকেতনের হ্যান্ডমেড। তো বলছেন কোনো অনলাইন কোথাও আছে যেখান থেকে আমি এটা সংগ্রহ করতে পারি। তো আমি তখন বললাম যে এটা আপনি অনলাইনে দেখতে পারেন, কোনো জায়গায় হয়তো পেয়ে যাবেন। বেশ ভালো লাগলো, কমপ্লিমেন্ট পেতে ভালো লাগে। আমরা এখন এমটিডিসি অজন্তার একটি রেস্টুরেন্টে বসে আছি। তো এখানে এতক্ষণ আমাদের গপু আর রাধাকে বাইরে বার করতে দেওয়া হয়নি, এখানে এসে আমরা বার করেছি। একটু ভেজ থালি অর্ডার দিয়েছি, সেটা আমাদের খুব ভোগ হিসাবে খাবো। এবার সঙ্গে একটা ডায়েট কোক নিয়েছি, কারণ এত রোদ। আমি সবাইকে একটা কথা বলবো যে যারা অজন্তা ইলোরা ঘুরতে আসতে চান বেড়াতে, তারা যেন এই গরমকালটা মানে সামার টাইমটাকে একদম অ্যাভয়েড করুন। শীতকাল নয়তো বর্ষাকালটাই আমার মনে হয় বেস্ট এখানে ঘোরার জন্য, কারণ বাইরে প্রায় 37 ডিগ্রি টেম্পারেচার। আর এই গরমে মানে পুরো পাথর তেতে আছে, আর তার উপর দিয়ে হাঁটতে ভীষণ অসুবিধা হচ্ছে। আর তেমনি জলের টান, শরীর খারাপ লাগছে খুব। এবার ফেরার পালা আমাদের। আমার সবচেয়ে খারাপ লেগেছে খুঁটি এদিকে কিনেছে একটা লোক, অনেকবার করে খুঁটি দেখো, অনেকবার করে ঘুরছিল, বলছে মা এই রোদের মধ্যে ভদ্রলোক বিক্রি করছেন। আমার বাবা যদি এরকম বিক্রি করতো, হয়তো বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে, তো থাক একটু বেশি দাম বলুক, তবুও নিয়ে নিই। আমার আজকে সবচেয়ে খারাপ লেগেছে, আমার গপু গোপীকে উপরে উঠতে দেওয়া হচ্ছিল না। ওদেরকে আমি ভিডিও ক্যামেরার ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছিলাম। এখন যেহেতু আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন বার করে ওই রেস্টুরেন্টে নিয়ে গিয়ে কিছুক্ষণ খাওয়ালাম, খাইয়ে শুয়ে দিয়েছি। এটা আমার খুব খারাপ লেগেছে। আমি তো বললাম যে ওপরেও তো আগে ভগবানের পুজো করাই হতো বুদ্ধে, তাহলে তো আমরা হিন্দুরা ওনাকে আমাদের অবতার হিসাবে গ্রহণ করি, বিষ্ণুর অবতার, ইনিও তো বিষ্ণু। তো কী হয়েছে, নিয়ে গেলে সমস্যা কী? তো নিয়ে যেতে দিল না, বলে যতই হোক আমরা নিয়ে যেতে দেবো না।
এটাই আমার এই ট্যুরের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা। বাকি সব ঠিক আছে, খুব সুন্দর অভিজ্ঞতা হলো। একটা অজন্তা দেখার বহুদিনের ইচ্ছে ছিল, দেখা হলো। কিন্তু প্রচন্ড গরম, এই গরমে আমি রিকোয়েস্ট করবো কেউ যেন না আসে।